ভিউয়ার্স কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, ছাদ বাগানে চলে আসলাম। পুরো ছাদ বাগানেই টুকটাক গাছ লাগানো আছে আমাদের, আলহামদুলিল্লাহ। অনেক কিছু ঢেকেও রাখতে হয়। এই তো এখানে ধুন্দুল গাছ, এখানে বেগুন গাছ, কালো কালো বেগুন ঝুলছে, মিষ্টি কুমড়া গাছ, কমলা গাছ। তো চলুন দেখি আম্মু এখন কি করছে ছাদ বাগানে। এই হচ্ছে আমাদের কচু বেড। কচু শাকের এই বেডটিতে জাত কচু লাগানো হয়েছে। এখানে এছাড়া আর কোনো কচু নেই। আলহামদুলিল্লাহ কচুগুলো বাড়ছে। এখানে পুরো অংশে আছে বেগুন, পুরো অংশে বেগুন গাছ। এখানে মৌয়ালু গাছও আছে। ছাদ বাগানে আসলে কোনো কর্নারই খালি রাখিনি। টুকটাক সব কিছুতেই গাছ লাগানোর চেষ্টা করি আমরা। সত্যি বলতে গাছ লাগানোর জন্য আমরা অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ক্রয় করি না। আমাদের ঘরে যে যে জিনিসগুলো বাতিল হয়, যেগুলো আমরা ফেলে দেই, ঠিক সেই জিনিসগুলোকে কাজে লাগানোর জন্যই ছাদ বাগান আসলে একদম উপযুক্ত একটি জায়গা। এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন তেলের কন্টেইনার। আমাদের ঘরে যে সয়াবিন তেল আনা হয় সেগুলোকেও আমরা ব্যবহার করি। আর এছাড়াও ড্রাম, বালতি সব কিছুই ব্যবহার করার চেষ্টা করি। তো আমার আম্মু শাক কাটছে, দেখি কি শাক নিচ্ছে। এটা হচ্ছে সাদা মিষ্টি আলুর জাত। আজ ঘরে পাঁচমিশালি শাক রান্না করা হবে। তো সেজন্য আম্মু এই শাকগুলোর আগাগুলোকে, মানে যেগুলো একদম কচি হয়, ঠিক কচি কচি আগাগুলোকে কেটে নিচ্ছে। আমরা এই শাকটার সাথে আরো অনেক ধরনের শাক মিক্স করব ইনশাআল্লাহ। মিষ্টি আলু শাকের পর আম্মু এখানে আসবে। এখান থেকে ইচ্ছা যে মিষ্টি কুমড়ার শাক নেবে। এখানে কিছু মিষ্টি কুমড়ার কড়াও পড়েছে। আমরা এগুলোকে কড়া বলি। যখন মিষ্টি কুমড়া আসে তখন কিন্তু ফল নিয়ে আসে। যে কোনো ধরনের ফলের গাছের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, স্ত্রী ফুল যেটা হয় সেটা কিন্তু ফল সহকারে আসে। দেখুন ভিউয়ার্স, এখানে মোটামুটি 3টি মিষ্টি কুমড়ার কড়া পড়েছে। আমি জানি না আসলে এগুলো টিকবে কি না, কারণ অনেক ফল মাঝে মাঝে টেকে না, যেগুলোকে হাতে পরাগায়ন করে দিতে হয়। তো এটা আসলে হয়ে ওঠে না আমাদের, কারণ ছাদ বাগানে আসলে একটা নির্ধারিত সময়ের পর আর আসা হয় না। তো যে কারণে আসলে পরাগায়নটাও করে দেওয়া হয় না। এরপরে চলে আসলাম কলমি শাকের সেক্টরে। এই অংশটিতে আমরা কলমি গাছ লাগিয়েছি। তো এই কলমি শাক ডালগুলো খেয়াল করছেন ভিউয়ার্স, এটা কিন্তু চাষ করা কলমি না। এটা নর্মালি দেশি কলমি বলে, যেটা এমনিতেই মাঠে ঘাটে হয়ে থাকে। তো আমরা এই ডালগুলোকে একদমই আসলে ভ্যানিশ করি না। এই জাতটা যেন না হারিয়ে যায়, সেজন্য আমরা চেষ্টা করি এখানকার শাক পাতা নেওয়ার সময় যেই শক্ত যে ঢালগুলো থাকে সেই ঢালগুলোকে নতুন করে লাগিয়ে দেওয়ার। আর এর মাধ্যমে কিন্তু এই পুরো বোলটি ভরেছে আলহামদুলিল্লাহ কলমি শাকে। তো এই শাকগুলো আমরা নিয়ে নেব। আর তার সাথে অ্যাড করব এই বেডটি থেকে হেঁচি শাক নিব এবং কলমি শাক নিব। এই বেডটিতে ভরা অনেকগুলো হেঁচি শাক। ভিউয়ার্স দেখুন, এরকম পাঁচমিশালি শাক রান্না করলে শাকের এত স্বাদ হয়, শাকে আসলে অন্যরকম একটা সেন্ট আসে, যেটা খুব ভালো লাগে খাইতে। তো এই কলমি শাকগুলোও নিব এবং এখান থেকে এই হেঁচি শাকগুলো আমরা কেটে নেব ইনশাল্লাহ। গত পরশুই আমরা পাট শাক খেয়েছি, তাই এখন আর পাট শাক পাড়ার ইচ্ছা নাই। তবে এখানে কিছুটা অংশে পুঁই শাক হয়েছে, সেই পুঁই শাকগুলো আমরা মিক্স করার চেষ্টা করব। যেমন এখানে
কবুতর পুঁই শাক এত পছন্দ করে যে পুঁই শাক খোলা রাখার কোনো উপায় নেই। তো এখান থেকে আমরা কিছু পুঁই শাকও নিব। তারপর আমাদের একটু লাউ গাছ আছে। লাউ গাছটার পাশে আসলে একটা করলা গাছ আছে। তো করলা গাছের কারণে লাউ গাছটা তুলনামূলক কম বোঝা যাচ্ছে। এখানে একটা বরবটি গাছও আছে। তো আমরা এই লাউ শাকের কতগুলো পাতাও কেটে নিব। এক কথায় যখন আমরা পাঁচমিশালি শাক রান্না করি তখন চেষ্টা করি বাগানে যত ধরনের শাক আছে সেই শাকগুলোকে মিক্স করে রান্না করার। কেমন লাগলো ভিউয়ার্স আজকের ভিডিওটি? সবাই অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর যাদের যাদের ছাদ বাগান আছে তারা অবশ্যই আমাকে আপনাদের চ্যানেল সম্পর্কে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।